হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে এনেছি একদম নতুন আর সুস্বাদু একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ হোয়াইট গ্রেভি পটেটো। আর এই হোয়াইট গ্রেভি এতটাই মোলায়েম আর ক্রিমি হয় যে একবার খেলেই কিন্তু মন ভরে যায়, আর বানানোও যায় ভীষণ সহজে। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা বড় এলাচ। এরপরে এই তেজপাতা আর বড় এলাচটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় এখানে কিন্তু নুন বা হলুদ কিছুই আমি ব্যবহার করব না। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি 1.5 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চারমগজ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। এখানে জল দিয়েও এটা ভিজিয়ে রাখা যায়, কিন্তু গরম দুধটা দিয়ে ভিজিয়ে রাখলে এটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো সেই জন্য উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে আমি আগে থেকেই 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন 1 ঘন্টা আমার হয়ে গেছে। খুব ভালোভাবে আমার কাজু চারমগজ সমস্তটা ভিজে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এরপরে এটাকে একটা ভালো করে স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। তো সুন্দরভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে এদিকে আমার আলুটাও দেখে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এই সবটাকে আলুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে একটুক্ষণ এই আদা আর জিরেটাকে আলুর সাথে কষিয়ে নেব। যেহেতু এখানে হোয়াইট পটেটো গ্রেভি, সেই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করব না। তো আদাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি যে চারমগজ আর কাজু পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ফ্লেমটাকে লো করে আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু ফ্লেমটাকে লো করেই এটাকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এরপরে এই জলের সাথে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কম 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তো এই গরম মশলার গুঁড়োটাকেও এর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটাকে একটুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। যেহেতু আলুগুলো আমার আগে থেকে ভাজা ছিল ভালোভাবে, সেই জন্য আলুগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি। তো আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য চিনিটা দিলে কিন্তু এতে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে সবটাকে ভালো করে আমি আরেকবার মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম। আর এই হোয়াইট গ্রেভিতে কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে অসাধারণ টেস্ট হয়। তো এর মধ্যে ফ্রেশ ক্রিমটা দিয়ে ফ্রেশ ক্রিমটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সবটাকে। এরপরে এটাকে আমি 30 সেকেন্ডের জন্য আর একটুক্ষণ ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার এই হোয়াইট পটেটো গ্রেভি একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম হোয়াইট পটেটো গ্রেভি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর ঠাকুরকে ভোগ লাগাবার জন্যও কিন্তু এটা একটা দারুণ রেসিপি। তো এই তো
কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হোয়াইট গ্রেভি পটেটো। আর এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার রেসিপিগুলোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।